আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি বিশ্বের নাম্বার 1 বৈজ্ঞানিক বললেও চলে, যিনার নাম হচ্ছে স্যার আইজাক নিউটন। আজকে স্যার আইজাক নিউটনের কিছু জীবন কাহিনী এবং উনি কীভাবে 3টি ফর্মুলা দিয়েছিলেন, যে প্রথম গতিসূত্র, তৃতীয় গতিসূত্র, তৃতীয় গতিসূত্র। আজকে এই তার জীবন কাহিনী এবং তিনি কেমন পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সব আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। প্রথমে বলি, স্যার আইজাক নিউটন জন্মগ্রহণ করেছিলেন 1643 সালে। স্যার আইজাক নিউটন জন্মগ্রহণ করেছিলেন এবং মৃত্যুবরণ করেছিলেন 1727 সালে। স্যার আইজাক নিউটন মৃত্যুবরণ করেছিলেন। তিনি প্রথম একজন মধ্যবিত্ত ঘরের, যার মৃত্যু হয়েছিল তিনি মায়ের গর্ভে থাকাকালীন তার বাবার মৃত্যু হয়েছিল। এরপর তার মা অন্য একটি বিয়ে করে থাকে, তার কাকার কাছে রাইকা তার মা অন্য একটি হাজব্যান্ডের সাথে চলে যায়। এরপর তার হাজব্যান্ডের সাথে পরিবার চলে, অ্যান্ড এরপরে তার সেই হাজব্যান্ডের মৃত্যুর পর তার মা তার বাড়িতে আসে, তার কাকুর বাড়িতে আসার পর তাকে স্কুল বাদ দেওয়ার কথা তার মায় বলেছিল এবং সে একটি স্কুলে পড়াশোনা করতো। সেই স্কুলে বাদ দিয়ে তার বাবাই যেরকম কাজ করতো, কৃষিকাজ, সেই কৃষিকাজ করার জন্য তার মায় অনুমতি করেন। তখন তার স্কুলের শিক্ষক তার বাড়িতে আসে, তার কাকাকে অনুরোধ করে বলে আরেকবার তাকে স্কুলে প্রবেশ করার জন্য, মানে আরেকবার স্কুলে ঘুরে ফিরিয়ে দেওয়ার জন্য। তখন তাকে দেওয়া হলো এবং সে অনেক চেষ্টা করে সে ক্লাসে নাম্বার 1 হয়ে গেল। এরপর এরকম কষ্টের পর তার কাকা তাকে একটি বিদ্যালয়ে কলেজে তাকে ভর্তি করে দেওয়া হয়। এরপর কলেজ থেকে যখন একটি ছুটি নিয়ে বাড়িতে ফিরে আসলো, তখন তার মায়ের একটি আপেল গাছের নিচে সে বসলো। তখন আপেল একটি পড়ার পর সে অনেক গবেষণা, অনেক কোয়েকশন আসলো যে পৃথিবীতে অনেক জিনিস থাকার সত্ত্বেও সেই জিনিসগুলো এরকম পড়ে না কেনে। এবং সে অনেক কিছু গবেষণা করলো যে পৃথিবীতে অনেক সূর্য পড়ে না কেনে, চাঁদ পড়ে না কেনে, কেন একটি আপেল পড়ে এবং সেই বস্তুটি পড়ে কেন। সেই বস্তুগুলা না পড়ার কারণ হচ্ছে সেই বস্তুগুলি ধরে রাখে। এরকম অনেক কোয়েকশন আসার পর তখন সে অনেক গবেষণা করে সে তখন F=ma একটি সূত্র দেন, যে সূত্র বর্তমানে চলা অবস্থায় আছে। এবং এরপর আপেলটা গবেষণা করে সে একটি সূত্র দেয়, নিউটনের প্রথম গতিসূত্র, যে একটি বাহ্যিক বল না প্রয়োগ করলে স্থির বস্তু স্থির অবস্থায় থাকবে এবং গতিশীল বস্তু একই বেগে একই দিকে গতিশীল অবস্থায় থাকবে। এবং তৃতীয়টি দেন যে একটি বস্তুর উপর দিকে থাকলে বস্তুটি গতিশীল অবস্থায় থাকার পর বস্তুটির বিপরীত দিকে গতি করে। এরকম সূত্র দেওয়ার পর যে তার সূত্রগুলো সঠিক হওয়ার পর যে তাহাকে বিশ্বের নাম্বার 1 বৈজ্ঞানিক বলেও মানুষ চিনতে পারে এবং আজও তার সূত্রগুলো চলাকালীন অবস্থায় আছে। এরকম বৈজ্ঞানিক কিন্তু আজকাল অনেক কম। স্যার আইজাক নিউটনের 1727 সালে মৃত্যুবরণ করেন। এবং এরকম ভিডিও পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কন্টিনিউ এরকম ভিডিও দেওয়া হয়। ধন্যবাদ।